আপনাদের অবহিত করার জন্য একটা মেসেজ দিতে চাই যে আমাদের যুব কল্যাণ সমবায় সংগঠন মূলত পরিচালিত হয় একটি আহ্বায়ক কমিটি দিয়ে, যে আহ্বায়ক কমিটির সদস্য সচিব রাকিবউদ্দিন এবং আমরা কয়েকজন সদস্য মিলে যুব কল্যাণ সমবায় সংগঠন পরিচালনা করি। আর আমাদের 6 জন উপদেষ্টা আছেন। 6 জন উপদেষ্টার প্রধান উপদেষ্টা হিসাবে আগে ছিল ফেরদৌস মুন্সি, সে যেহেতু মারা গেছে। এরপরে প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করছেন নিয়াজ মোর্শেদ, আছে নাইম হাওলাদার, উজ্জ্বল হাওলাদার, আহসান হাবিব, সুবহান হাওলাদার, আব্বাস উদ্দিন, আশরাফুল আলম। এই 6 জন উপদেষ্টার মাধ্যমে আমরা আমাদের সংগঠন পরিচালনা করে থাকি। আমাদের সংগঠনের কোনো কমিটি নাই, কারণ আমরা মনে করি যে কমিটি করলেই একটা ঝামেলা হবে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হয়, এটা নিয়ে আমাদের ভিতরে একটা বিরোধ হইতে পারে। এজন্য আমরা কখনো কমিটি করার কোনো চিন্তা করি না। আমাদের লক্ষ্যই একটাই, মানুষের সেবা করা। আর আমাদের যারা সদস্য আছে বা আমরা যাদের সাথে চলাফেরা করি, আমাদের একটাই মেসেজ, মাদক থেকে দূরে থাকুক। আমাদের যারা সদস্য আছে তাদের আমাদের ওই রকম ভাবে আমরা বলে দিচ্ছি, যারা মাদকের সাথে আসো বা মাদকের সাথে থাকবা তারা আসলে আমাদের সাথে নাই। আমরা 100% যে আমাদের যে পোলাপান আছে এরা কোনো মাদকের সাথে জড়িত নাই। এবং আমরাও চেষ্টা করি এলাকার যারা মাদকে আক্রান্ত আছেন তাদের কিভাবে ভালো করা যায়। যদিও আমাদের পেশি শক্তিটা একটু দুর্বল, এজন্য আমরা ওইভাবে পারতেছি না। যদি আপনারা সবাই থাকেন এখানে যারা আছেন এলাকার, আগামীতে তারাই নেতৃত্ব দিবেন, তারা যদি সবাই আমাদের সাথে থাকেন, আপনাদের সাথে করে বা আপনারাই উদ্যোগ নেন, আপনাদের সাথে আমরা আছি, এলাকা থেকে মাদক দূর করেন। মাদক একটা ব্যাধিতে রূপান্তরিত হয়েছে বর্তমানে। মোবাইল ফোন যেরকম একটা ব্যাধি, মাদক সেরকম একটা ব্যাধি। মোবাইল ফোন আর মাদক এই দুইটাই বিশাল একটা আক্রান্তর কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আপনারা একটু লক্ষ্য করবেন, বর্তমানে আমরা তো পড়ালেখা করছি, পড়ালেখা করে মোটামুটি আমাদের ব্যাচে যারা আছে মোটামুটি উচ্চশিক্ষায় শিক্ষিত সবাই। এরপরে যে প্রজন্ম আসছে মেট্রিক পাস ফলাফল পাওয়া মানে একটা এটা একমাত্র কারণ, সবাই মোবাইলে আক্রান্ত হয়ে গেছে এবং বেশিরভাগ ফলাফলই মাদকে আক্রান্ত। এই মাদক, আপনারা যারা এখানে আছেন সবাই এক হয়ে মাদকের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন সৃষ্টি করি যে না, আমাদের এলাকায় এই পাঁচকোলা 1 নং ওয়ার্ডে জন্ম হয়েছেন আমাদের মোজাম্মেল হক খান, যে বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছেন। আমার মনে হয় না যে পাঁচকোলায় কোনো মোজাম্মেল হক খান আর জন্ম হবে কিনা, বা যদি কেউ জন্ম হয় বিসিএস ক্যাডার হবে, কিন্তু তার মতো অত বড় অবস্থানে আমার মনে হয় না কেউ যাইতে পারবে। তার এলাকাকে সুন্দর করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাদককে দূর করি। আমরা ছাত্র ছিলাম, ছাত্র সময় আমরা যুব কল্যাণ সমবায় সংগঠন প্রতিষ্ঠা করছি। তখন আমাদের টাকা ছিল না, শুধু ছিল যে কাজ করার মতো একটা উদ্যমী মনোভাব, যে কিভাবে মানুষের জন্য কিছু করা যায়। আমরা তখন হয়তোবা এখন এরকম একটা পর্যায়ে হয়েছে যে আমাদের যারা ডোনার আছে তারা নিজের ইচ্ছাই বলে যে কি তোমরা কি কোনো মানে তোমাদের কি কোনো আয়োজন নাই, যে তোমাদের টাকার কথা বলো না। তারা নিজের ইচ্ছা দেয়। একটা সময় ছিল যখন আমরা ছাত্র ছিলাম, আমাদের অন্য কোনো চিন্তা ছিল না, ছিল যুব কল্যাণ সমবায় সংগঠন কেমনে এগিয়ে নেওয়া যায়। আমরা প্রত্যেকটা লোকের 1 বার 4 বার 5 বার করে মেসেজ করতাম যে কিছু সহযোগিতা করেন। এখন আমাদের যারা আছে মোটামুটি আমরা চাকরিজীবী আছি এবং প্রবাসী আছি, বিভিন্ন দেশে আমাদের ডোনার আছে। এবং আমাদের যারা সদস্য আছে, এই যে রিসেন্টলি কিছু পোলাপান ইটালি গেছে, এইবার আমাদের যে আয়োজনের সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন আমাদের জুনিয়র সদস্য যারা ছিলেন, যারা বর্তমানে প্রবাসী, মানে যারা আগে কখনোই ডোনেশন করে নাই, এবার তারা নতুন করে ডোনেশন